আসসালামু আলাইকুম, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। খুব সহজ এবং কম সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি করে দেখাবো এগ স্যান্ডউইচ। তো চলুন শুরু করি। আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি শসা আর গাজর, এগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর আমি এখানে পাউরুটির পিসগুলো এভাবে ধারের যে ব্রাউন কালারের অংশটা আছে সেটাকে কেটে ফেলে দেব। এরকমভাবে প্রথমে আগে সব পাউরুটিগুলোকে আমি রেডি করে নেব। তো এই ধারের অংশটাকে আমি একেবারে ফেলে দেব না, পরে এটা কাজে লাগবে। তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে, অফিস টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। খুবই একটা হেলদি টিফিন। তো আমি প্রথমে ডিমটাকে গ্রেট করে নেব। তো ডিমটা আমার সব গ্রেট করা হয়ে গেছে দেখুন। এরপর আমি একটা অন্য পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। এটা ছোট হয়েছে, মাখানো যাবে না, তো আমি এখানে ঢেলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর। আর গাজরটাকে গ্রেট করে নিয়ে অবশ্যই যে পানিটা থাকে এক্সট্রা ওটা নিগড়ে ফেলে দেবেন। শসাটাও আমি একই করেছি, যে পানি থাকে ওর মধ্যে, তো ওটাকে নিগড়ে ফেলে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচ ম্যাগি মশলা। এরপর আমি প্রথমে উপকরণগুলো প্রথমে একটা চামচ দিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে মেখে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব মেয়োনিজ। পরিমাণ মতো আমি দিয়ে দিলাম মেয়োনিজ। এরপর এটাকে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো আমি এটার পরিমাণ বলছি না, আন্দাজ মতো আপনারা দেখবেন। এটা খুব ভালোভাবে যখন মাখা হয়ে যাবে ডিম আর গাজর শসার সঙ্গে, তো আমার দেখুন খুব সুন্দরভাবে এটা আমি মেখে নিয়েছি, এই দেখুন। আর এটা খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। আমার এখানে প্রায় 3 চামচ লেগেছে। এরপর আমি যে পাউরুটির পিসগুলোকে রেডি করে রেখেছিলাম ওর মধ্যে 1 চামচ করে দিয়ে দিলাম। মানে যতটা পরিমাণ লাগবে সেরকমভাবে পুরো পাউরুটিটা এরকম ছড়িয়ে দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এরপর এইভাবে মাঝ বরাবর এটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব, এই দেখুন। তো এইভাবে করে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা। এরপর আমি এইভাবে হাত দিয়ে চারিদিক ছড়িয়ে নিচ্ছি পাউরুটির। এরপর আরেকটা উপর থেকে পাউরুটি দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ছুরি দিয়ে এরকম মাঝ বরাবর কেটে নেব। তো এরকম কেটে নিয়েছি। আমার এইভাবে করেই রেডি হয়ে গেল দেখুন। খুবই হেলদি খাবার একটা, আর খুব কম সময়ে এটা হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে প্রথমে আমি সবগুলোকেই রেডি করে নিয়ে, তো সবগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখুন। এরপর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব বাটার। বাটার কিংবা ঘি, এই দুটোর মধ্যে একটা, যে কোনো একটা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম বাটার। এরপর এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি একে একে এর ওপর দিয়ে দেব। তো এখানে আমি 4টের মতো দিয়েছি, আর এর থেকে বেশি দেব না। এরপর এরকম একটু হালকা কালার এলেই এগুলোকে অপর পিঠটা উল্টে দেব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে।
তো এইভাবে উল্টে পাল্টে দুদিকেই ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো এগুলো হয়ে গেছে, দেখুন এরকম কালার। তো এগুলোকে আমি এবার তুলে নেব। আবার পরবর্তী ব্যাচে আমি এগুলো ভেজে নেব। আমি এখানে দিয়ে দিয়েছি বাটার দিয়ে এগুলোকে আবারও ভেজে নেব। তো দেখুন সবগুলোকেই আমি ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।